আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে যে পাখিটা আবার দেখাচ্ছি আমি, সেই পাখিটা আসলে অরিজিনাল একটা ঘুঘু পাখি। তো হঠাৎ করে এই ঘুঘু পাখিটা আমি কি কিনে নিয়ে আসলাম? না, আমি কিনে নিয়ে আসি নাই। তো এই ঘুঘু পাখিটা হচ্ছে আমি যখন ছাদে প্রতিনিয়ত যাইতাম, তো হঠাৎ করেই হচ্ছে আমার চোখে পড়ে। আমি ১ সপ্তাহ থেকে এই পাখিটার পিছনে দৌড়াদৌড়ি করছিলাম, কিন্তু আসলে একে ধরতে পারি নাই। তো যাই হোক, এটা সম্ভবত কারো না কারো পোষা পাখি। তো হঠাৎ করেই সম্ভবত হচ্ছে যে ওনার খাঁচা থেকে হয়তো বের হয়ে চলে আসছে, যার কারণে আমি এটাকে পাইলাম আজকে। তো ছাদে হচ্ছে আমি বেশ কয়েকদিন থেকে যেটা বললাম যে ঘোরাঘুরি করার পরে আমি একে ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো যাই হোক, আমি যে বাসায় থাকি এই বাসার আঙ্কেল হচ্ছে ছাদে যায় আজকে। যাওয়ার পরে হলো দুপুরবেলা ওই সময় গিয়ে যখন ঘুঘুটাকে দেখে, তখন উনি ধরার চেষ্টা করে এবং সেই ইয়াতে দেখা গেছে যে উনি ধরতে সাকসেস হয়। তো এটা যখন এনে আমাকে দিল, এবং আমাকে কেন দিল, কারণ হচ্ছে কি তাদের রাখার মতো জায়গা নাই বা ওই ধরনের ওরা পারবে না, যার কারণে হচ্ছে আমার কাছে দিছে। তো এটা দেখে আমি মহা খুশি, কারণ আমি চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারি নাই যে অবশেষে গুগল ধরা পড়বে। তো যাই হোক, এটা আমার একদম মনের ভিতরে গেঁথে গেছিলো এবং দেখতে খুবই সুন্দর একটা কিউট ঘুঘু। তো এটা দেখে হচ্ছে আমি খুবই খুশি হয়ে যাই। তো এটার জন্য হচ্ছে ছোট্ট একটা খাঁচা নিয়ে আসি, খাবারের বাটি নিয়ে আসি। তো যাই হোক, এই ঘুঘু পাখিটা আমার জানা মতো আমি বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে দেখার পরে, দুই একজনকে দেখানোর পরে তারা বলছে অস্ট্রেলিয়ান ঘুঘু। তো এটা আদৌ কতটুকু সত্য তা আমি জানি না। তো যাই হোক, আপনারা এটা দেখে বলবেন আসলে এটা কোন জাতের ঘুঘু। আর এই ঘুঘুটা হচ্ছে একটা মেয়ে ঘুঘু। যদি আরেকটা ছেলে ঘুঘু থাকতো তাহলে হয়তো বীজ করে আমরা এখান থেকে আরও বেশ কয়েকটা ঘুঘু বাচ্চা তুলাইতে পারতাম। তো যাই হোক, ওটা কপালে হবে কি না আসলে জানি না। তো এইদিকে হচ্ছে আমি ওই সন্ধ্যাবেলা প্রাইভেট থেকে আসার পরে হচ্ছে খাবার দিলাম। খাবার দেওয়ার পরে ডিম ছিল খাঁচাতে। তো আজকে আবার হচ্ছে কি হঠাৎ করেই মাঝে মধ্যে এই বিষয়গুলো আমার চোখে পড়ে। সেটা হলো কি, 3টা 4টা খাঁচার থেকে যখন আমি ডিম উঠাই, তখন মাঝে মাঝে দেখা যায় ডিমের সাইজগুলো একটু ছোটো হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি যে এত অস্বাভাবিক বড় দেখায় যে নিজেই একটু অবাক হয়ে যাই যে কিভাবে এত তাড়াতাড়ি বা এই 1 দিন 2 দিনের ভিতরে এত ডিফারেন্স হয় ডিমের সাইজ। তো যাই হোক, এটা দেখে আমার খুবই ভালো লাগে। তো হঠাৎ করেই হচ্ছে একটা বিষয় খেয়াল করি, সেটা হলো যে পাখির যে লোমগুলো পড়ে যাচ্ছে, এই লোমগুলো পড়ে যাওয়ার কারণে পাখিগুলো দেখতে কেমন দেখা যায়। আপনারা বেশিরভাগ খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ পাখিরই কিন্তু লোম অনেকটাই উঠে গেছে। তারপরে আমি চেষ্টা করতেছি যে কিভাবে এই লোমগুলো আবার গাজাবে। তো জিঙ্ক দেওয়ার পরে বা জিসভেটটা যেটা, সেটা খাওয়ানোর পরে মোটামুটি একটু ভালো রেজাল্ট পাইছি। আপনারাও চাইলে খাওয়াইতে পারবেন। তো এদিকে ডিমগুলো হচ্ছে কি যে একটু বড় বড় টাইপের। তো আমি বেশ কিছু 15 থেকে 20টা ডিম আজকে পাইছি, অনেক বড়। তো যাই হোক, এগুলো ডিম উঠাচ্ছিলাম, উঠানোর পর হচ্ছে এই ডিমগুলো বিক্রি করব। তো প্রতিনিয়তই হচ্ছে আমার এই সমস্ত কাজগুলো থাকে এবং এগুলাই আমি করে থাকি, আপনারা জানেন। তো দেখা গেছে অনেকের মনে প্রশ্ন থাকে যে আপনি প্রায় 3 থেকে 4 মাসের ভিতরে হচ্ছে এইটুক নিয়েই হচ্ছে আলোচনা করেন, কিন্তু এর বেশি কিছু করেন না। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা বেশি কিছু অবশ্যই সময় আসলে দেখতে পারবেন। তো ঈদটা পার হইতে দেন, ঈদ পার হয়ে গেলে ইনশাল্লাহ আমি বড় পরিসরে করার চিন্তা ভাবনা অবশ্যই আছে। যেহেতু শুরু করছি, এটা শেষ কোথায় আছে ইনশাল্লাহ দেখে ছাড়বো আমি। তো এই খাঁচাটার হচ্ছে 4 দিক দিয়ে যে কাজগুলো দেওয়া আছে বা বস্তাগুলো আমি দিছি, এটা চেঞ্জ করি না কেন, কারণ হলে এই খাঁচাটা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পরে যে বড় খাঁচাটা তৈরি করছি, এই পাখিগুলো হচ্ছে ঈদের পরে আমি সেল দিয়ে দেবো। ঈদের পরে সেল দেওয়ার পরে আবার নতুন করে এই টাকাগুলো দিয়েই হচ্ছে নতুন করে আবার পাখি উঠাবো। উঠানোর পরে দেখা গেছে এই খাঁচা, এইদিকে যে 2টা 3টা খাঁচা আছে, এই খাঁচা 3টা আমি ভেঙে ফেলবো। ভেঙে ফেলে হচ্ছে এই বড় খাঁচার মতো আরও 2টা খাঁচা তৈরি করব। একেবারেই হচ্ছে 2 খাঁচাতে যদি আমি 150 300 পাখি রাখি, 2 থাকি আর কি, তাহলে দেখা গেছে 2 খাঁচায় আমি অনায়াসে 600 পাখি রাখতে পারবো। তো 2 খাঁচা হচ্ছে 4 থাকে আমি 600 পাখি রাখতে পারবো, এরকম একটা সিস্টেম করব। তাহলে দেখা গেছে আমার মোটামুটি একটা যে লাভ আসে, এই লাভটা মোটামুটি আমি পাবো। তো যাই হোক, এই ঘুঘু পাখিটা দেখে আমার খুবই আনন্দ হচ্ছে এবং আপনারা সকলেই জানাবেন আসলে এই ঘুঘু পাখিটা কোন ধরনের। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।